নবান্নে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকের পর সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী প্রত্যেক দপ্তরের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন এবার থেকে আর কোনো অনুপ্রেরণার শব্দ লেখা চলবে না, কোনো রকমভাবেই তাকে সন্তুষ্ট করা যাবে না। অনুপ্রেরণার শব্দটি লিখে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিভিন্ন শিলা ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের সময় লেখা থাকতো মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে তারই অনুপ্রেরণায় প্রকল্পের কাজ, সেই অনুপ্রেরণার শব্দটিকে বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এবং গতকাল শুভেন্দু অধিকারী প্রথমবার বৈঠকের পরে প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে একদম কড়া নির্দেশিকা জারি করেছেন কোনোভাবেই যেন কোনো অনুপ্রেরণার শব্দ লেখা না হয়। তিনি জানিয়েছেন স্পষ্টতই মানুষের কাজ এবং রাজ্যবাসীর সম্পূর্ণভাবে স্বাভাবিক সেবা করতে পারলেই তিনি সন্তুষ্ট হবেন। তিনি স্পষ্টই জানিয়েছেন যে তাকে সন্তুষ্ট করার জন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এই শব্দটি যেন কোনো বিজ্ঞাপন, কোনো ব্যানার কোথাও না থাকে, সেটা রাজ্যের যে উন্নয়নের কাজ অব্যাহত যাতে থাকে সেই কারণে ইতিমধ্যেই তিনি গতকাল প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই নির্দেশ জারি করেছেন যে সব রকমের যে প্রকল্পের কাজ রয়েছে, উন্নয়নের কাজ রয়েছে, সেগুলি বহাল থাকবে এবং উন্নয়নের কাজ যাতে অব্যাহত থাকে তার জন্যও তিনি প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সচিব পর্যায়ের যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেখানেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক আধিকারিক স্পষ্টতই তার যে দপ্তরগুলি আছে দপ্তরের কাজ যথার্থভাবে করে। শুধু তাই নয়, পাশাপাশি স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন যাতে অনুপ্রেরণার শব্দটিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, কোনো রকম বিজ্ঞাপন বা সরকারি প্রকল্পের কোনো কাজে অনুপ্রেরণার শব্দটিকে যাতে ব্যবহার করা না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। কোনো রকম অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা চলবে না, অর্থাৎ সরকারের যে কোষাগার রয়েছে সেই কোষাগার থেকে অপ্রয়োজনীয় যে ব্যয় সেই ব্যয়কে বন্ধ করতে হবে। সব রকমভাবে তিনি জানিয়েছেন যে খরচ কমানোর জন্য যে সমস্ত নিদান দেওয়ার দরকার, গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে নবান্নে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানিয়েছেন যে কোনো রকমভাবেই সরকারের অর্থ ব্যয় বরাদ্দ করা যাবে সেটা যাতে মানুষের কাজে লাগে, যাতে জনপরিষেবার কাজে লাগে, উন্নয়নের কাজে লাগে, কোনোভাবেই কিন্তু অতিরিক্ত কোনো ব্যয় বরাদ্দ বা খরচ করা যাবে না। পাশাপাশি সরকারি প্রকল্পের যে উন্নয়নের কাজ সেখানেও যাতে কোনো রকম সরকারেরই বিজ্ঞাপন থাকে, সরকারের বিষয়টি উল্লেখ থাকে, কোনো রাজনৈতিক দল বা বিজেপির নাম বা কোনো ব্যক্তির নাম যাতে না থাকে সেদিকেও কিন্তু তিনি দৃষ্টিপাত করেছেন। কারণ আমরা জানি যে গত 15 বছর রাজ্যের বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি যখন আমরা দেখতাম সেটা সংবাদ মাধ্যমই হোক বা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু লেখা থাকতো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা শব্দটিকে তিনি সম্পূর্ণভাবে একদম বাতিল করেছেন এবং যাতে সরকারি বিজ্ঞাপন বা সরকারি প্রকল্পের কাজের উন্নয়নের সময় যে বিজ্ঞাপন বা ফ্লেক্স বা ব্যানার দেওয়া হয় সেখানে যাতে কোনো রকম অনুপ্রেরণার শব্দ না থাকে, কেবলমাত্র সরকারি প্রকল্পের যে বিন্যাস, সরকারি প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ সেই বিজ্ঞাপনে দেওয়া হবে। কোনো রকমভাবে অনুপ্রেরণার শব্দটিকে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকের পর সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী প্রত্যেক দপ্তরের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন এবার থেকে আর কোনো অনুপ্রেরণার শব্দ লেখা চলবে না। কোনো রকমভাবেই তাকে সন্তুষ্ট করা যাবে না অনুপ্রেরণার শব্দটি লিখে। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিভিন্ন শিলা ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের সময় লেখা থাকতো মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে তারই অনুপ্রেরণায় প্রকল্পের কাজ, সেই অনুপ্রেরণার শব্দটিকে বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এবং গতকাল শুভেন্দু অধিকারী প্রথমবার বৈঠকের পরে প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে একদম কড়া নির্দেশিকা জারি করেছেন কোনোভাবেই যেন কোনো অনুপ্রেরণার শব্দ লেখা না হয়। তিনি জানিয়েছেন স্পষ্টতই মানুষের কাজ এবং রাজ্যবাসীর সম্পূর্ণভাবে স্বাভাবিক সেবা করতে পারলেই তিনি সন্তুষ্ট হবেন। তিনি স্পষ্টই জানিয়েছেন যে তাকে সন্তুষ্ট করার জন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এই শব্দটি যেন কোনো বিজ্ঞাপন কোনো ব্যানার কোথাও না থাকে, সেটা রাজ্যের যে উন্নয়নের কাজ অব্যাহত যাতে থাকে সেই কারণে ইতিমধ্যেই তিনি গতকাল প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই নির্দেশ জারি করেছেন যে সব রকমের যে প্রকল্পের কাজ রয়েছে উন্নয়নের কাজ রয়েছে সেগুলি বহাল থাকবে এবং উন্নয়নের কাজ যাতে অব্যাহত থাকে তার জন্যও তিনি প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সচিব পর্যায়ের যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেখানেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক আধিকারিক স্পষ্টতই তার যে দপ্তরগুলি আছে দপ্তরের কাজ যথার্থভাবে করে। শুধু তাই নয়, পাশাপাশি স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন যাতে অনুপ্রেরণার শব্দটিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। কোনো রকম বিজ্ঞাপন বা সরকারি প্রকল্পের কোনো কাজে অনুপ্রেরণার শব্দটিকে যাতে ব্যবহার করা না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। কোনো রকম অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা চলবে না, অর্থাৎ সরকারের যে কোষাগার রয়েছে সেই কোষাগার থেকে অপ্রয়োজনীয় যে ব্যয় সেই ব্যয়কে বন্ধ করতে হবে। সব রকমভাবে তিনি জানিয়েছেন যে খরচ কমানোর জন্য যে সমস্ত নিদান দেওয়ার দরকার গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে নবান্নে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানিয়েছেন যে কোনো রকমভাবেই সরকারের অর্থ ব্যয় বরাদ্দ করা যাবে সেটা যাতে মানুষের কাজে লাগে, যাতে জনপরিষেবার কাজে লাগে, উন্নয়নের কাজে লাগে, কোনোভাবেই কিন্তু অতিরিক্ত কোনো ব্যয় বরাদ্দ বা খরচ করা যাবে না। পাশাপাশি সরকারি প্রকল্পের যে উন্নয়নের কাজ সেখানেও যাতে কোনো রকম সরকারেরই বিজ্ঞাপন থাকে, সরকারের বিষয়টি উল্লেখ থাকে, কোনো রাজনৈতিক দল বা বিজেপির নাম বা কোনো ব্যক্তির নাম যাতে না থাকে সেদিকেও কিন্তু তিনি দৃষ্টিপাত করেছেন। কারণ আমরা জানি যে গত 15 বছর রাজ্যের বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি যখন আমরা দেখতাম সেটা সংবাদ মাধ্যমই হোক বা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু লেখা থাকতো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। এই অনুপ্রেরণার শব্দটিকে তিনি সম্পূর্ণভাবে একদম বাতিল করেছেন এবং যাতে সরকারি বিজ্ঞাপন বা সরকারি প্রকল্পের কাজের উন্নয়নের সময় যে বিজ্ঞাপন বা ফ্লেক্স বা ব্যানার দেওয়া হয় সেখানে যাতে কোনো রকম অনুপ্রেরণার শব্দ না থাকে, কেবলমাত্র সরকারি প্রকল্পের যে বিন্যাস সরকারি প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ সেই বিজ্ঞাপনে দেওয়া হবে। কোনো রকমভাবে অনুপ্রেরণার শব্দটিকে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।